আজকে একসাথে নাস্তা করব। অনেক দিন পরে যখন তুমি বাসায় আসো সকালবেলা, আর অনেক দিন ভাতও খাওয়া হয় না সকালে, তো আজকে একটা জমজমাট নাস্তার আয়োজন করো। হ্যালো ভিওয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। জামাই এই কথা বলে চলে গেল, আমি তো চিন্তায় পড়ে গেলাম। জমজমাট নাস্তার আয়োজন বলতে তো অনেক কিছু, আমি এত কিছু কোথায় পাবো এত সকালে? তো তাকে খুশি করার জন্য জমজমাট আয়োজনে আমিও পড়ে গেলাম বিসমিল্লাহ বলে। প্রথমে কিন্তু এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে দিয়েছিলাম আলু আর ডিম সিদ্ধ। আর হাতে মেখে ডাল চচ্চড়ির জন্য যে ডাল হাতে মেখে পেঁয়াজ মরিচ দিয়ে এটা রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। ভাতটা অলরেডি হয়ে গেছে, মানে আমার কাটাকুটি করতে করতে আলু ডালও সিদ্ধ হয়ে গেছে। আলু আর ডিম, তো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলু ভর্তার প্রসেসিংয়ে যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন কিন্তু এই যেখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি। আমি যেভাবে করি সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করতেছি। অনেকেই একটা জিনিস অনেকভাবে করে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার নিজের পছন্দ। ডিমটা কিন্তু একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নিলাম, জাস্ট একটু হালকা, মানে ওই দাগটা যদি উপরে হালকা হালকা লেগেছে তখন। খুব বেশি শক্ত করে মানে কড়া করে ভাজতে যাবে না, তো ডিম শক্ত হয়ে যায়, ডিম শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। ওই তেলেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, কারণ আমি পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনবো। ওই দেখেন ডিমটা কি সুন্দর ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হলে এখন দেবো জাস্ট হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো। এখানে কোনো বাটা মশলা আমি দেবো না, আমি যেহেতু বলেছি যে আমি এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, কোনো ঝোল দেবো না। জাস্ট এই শুকনো একটু গুঁড়ো মশলা, একটু ঝালের জন্য শুকনো মরিচ, এটা দিয়ে এখন কিন্তু যে তেলের সাথে একটু মশলাটা নেড়েছে, খুব বেশি সময় ভাজতে যাবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তেলের সাথে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা শুকিয়ে নিলে আমার মশলাটা কষানো শেষ। মশলাটা কষানো শেষ মানে আমার রান্না শেষ, মানে ডিম রান্নাটা শেষ। ডিম তো অলমোস্ট রান্না মানে সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটার ভিতর তার কিছু করার নেই। তো মশলার সাথে পেঁয়াজের সাথে আমি ডিমটা দিয়ে ভেজে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। ডিমের সাথে ভাজা জিরের গুঁড়োটা কিন্তু খুব যায়। তো ডিম রান্না শেষ, ডাল রান্নাও শেষ। এই দেখেন এই পাশে ডালটা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে ডিম ভুনাটা। এখন কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। খুব মনটা খারাপ, ভাবছি ফ্রিজে ধনিয়া পাতা আছে, গিয়ে দেখি নাই। তারপর টপ থেকে আমার যে বড় ধনিয়া পাতার একটা পাতা ছিঁড়ে এনে ডালে দিয়ে এটা শেষ নামিয়ে নিব। এখন লাস্ট যেটা ফিনিশিং সেটা হচ্ছে আলু ভর্তা। ভেবেছিলাম সে আবার কি বলে না বলে, সে জমজমাট নাস্তা খেতে চেয়েছে, হয়তো ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, হাই কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি কোনো কিছু, কিন্তু বেগুন আছে, ইলিশ মাছ ঘরে নেই। আমি আমার মতো রান্না করেছি। ওমা সে কি খুশি, মানে প্রশংসা করতে করতে তো সে মানে, আমি চাচ্ছি তুমি আগে খেয়ে নাও তারপরেই করো। তো এত সব পছন্দের খাবারগুলো তুমি কিভাবে আয়োজন করলে এতটুকু সময়ের মধ্যে? এই দেখেন আমি যেভাবে আলু ভর্তা করি, একটু শুকনো মরিচ দিই, একটু পেঁয়াজ মরিচ ভাজা দিই, একটু কাঁচা পেঁয়াজ দিই। আমার মনে হয় কি দুইটা কম্বিনেশনে যদি করা হয় ভর্তাটা, এটা খুব খেতে মজা লাগে। ওই যে প্রথমেই বলছি যার যার পছন্দ যার যার কাছে, আমি আমারটাই আপনাদের কাছে বললাম। তো আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে একের হাত চেটে পুটে আমরা সকালে নাস্তা খেয়েছি। আল্লাহর অশেষ নিয়ামত। আল্লাহ সবসময় সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যার যার পছন্দের খাবার খাওয়ার তৌফিক দান করুক। এই দেখেন আমার আলু ভর্তা শেষ, মানে আমার জমজমাট নাস্তার আয়োজন রেডি করা শেষ। এখন শুধু খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।